আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইসলাম প্রিয় বাংলাদেশি মুসলমান ভাই ও বন্ধুগণ, মুসলিম ভাই ও বন্ধুগণ এবং আমার দেশবাসী অমুসলিম ভাই ভ্রাতারাগণ, সবার উদ্দেশ্যে আমার আজকের একটি কথা খুব খেয়াল করে শুনবেন। আমার এই কথাটি যেমনিভাবে ইসলামিক, তেমনিভাবে দেশপ্রেমের, তেমনিভাবে মানব কল্যাণের। আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ, আগামীকালকে ডিসেম্বর মাসের 31 তারিখ, আগামীকালকের রাত 12টা 1 মিনিটে 31st নাইট দেখা যাবে আমাদের বিগত মুরব্বী, আমাদের পূর্ব আলেমগণ এই দেশের মানুষদেরকে অনেকবার বুঝিয়েছেন, পেপার পত্রিকা ফতুয়ায় কিতাবাদিতে বিভিন্নভাবে দেশ জনগণ রাষ্ট্রের কল্যাণে ওনারা সাবধান করেছেন, কিন্তু আমরা অনেকেই সাবধান হই না। 31st নাইট, 30 অর্থ হলো 30, ফার্স্ট অর্থ প্রথম, নাইট অর্থ রাত্রি, 30-এর প্রথম রাত্রি, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ, জানুয়ারি মাসের শুরু, অর্থাৎ একটা বছর পেরিয়ে 2024 সন শেষ করে 25-এ পা দেওয়ার মুহূর্তটা দেখা যায় আমাদের দেশের ইয়ং জেনারেশন এরা 31st নাইট বলে বিভিন্ন ধরনের হাঙ্গামা দাঙ্গামা শোর মাচায়। এগুলি সম্পর্কে ইসলামের নির্দেশনা কি, রাষ্ট্রীয় বিধান কি, এবং এগুলি দেশের জন্য কিরকম ক্ষতিকারক। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আসরে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, সময়ের কসম দিয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষেরা খেসারতের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। তবে হ্যাঁ, তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার এবং আমলে সালেহ করে, যারা ঈমানদার, আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী এবং যারা নেক কাজ করে, সৎ কাজ করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা পরস্পরে সত্যকে আঁকড়ে ধরে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা পরস্পরে ধৈর্যের সাথে কাজ নেয়, ধৈর্য অবলম্বন করে। তো ভাই, আল্লাহ তাআলা সময়কে বড় দামি বলেছেন। আমরা 2024 সন পার করতেছি, 2025 সনে পা রাখতেছি। বিগত একটা বছর আমাদের হায়াতে জিন্দেগি থেকে যদি আমরা মনে করেন 60-65 বছর হায়াত পাইতাম, একটা বছর কমে গেল, আমাদের হায়াত বাড়ে নাই, বরং কমেছে। ভাই ও বন্ধুগণ, সেই হিসাবে কিন্তু আমাদের হায়াত কমলো, সেটা সুখের নয়, দুঃখের। আর আল্লাহু আকবার, সময় বড় দামি জিনিস। একবার যদি সময় গত হয়ে যায়, এটা দ্বিতীয়বার আর ফিরে আসে না। আর বলা হয় যে অতীত আফসোসের সাথে স্মরণ হয়। অতীত আপনি যতই ভালো করেন না কেন, এটা আফসোস, দুঃখের সাথে স্মরণ হয়। আবার প্রত্যেকে বলেন যে পাস্ট ইজ পাস্ট, অতীত তো অতীতে এনে ভাবলা ভাবে কোনো লাভ নেই। কুদিয়াল আমরু কানা মাফউলান, যা হবার তা হয়ে গেছে। কিন্তু যা হবার তা হয়ে গেছে এতটুকু বলেই শেষ নয়, বরং আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে যে অতীতে আমরা কি ভুল করেছি, কি ভুল করাটা, কোনটা করা উচিত ছিল, কোনটা করা উচিত নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধনে সামনে আমাদেরকে এগোতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আপনি মুসলমান হয়ে যদি এই 31st নাইট পালন, মূলত খ্রিস্টানদের, আমাদের হিন্দুদেরও নয়, আমাদের বাংলাদেশি হিন্দুদেরও এই রীতি নয় 31st নাইট পালন, এটা হলো খ্রিস্টান দেশ থেকে আমদানিকৃত। তো যারা 31st নাইট পালন করে, এরা কতগুলো, মুসলমানদের জন্য তো এটা পালন করা কোনোভাবেই বৈধ নয়, যেহেতু সময় বড় দামি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের কথা, সময়কে বড় মূল্যবান করেছেন। সময়ের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে।
এই সময় আর এশার নামাজ আদায়ের পর মুসলমানদের জন্য তাড়াতাড়ি ঘুম যাওয়া সুন্নত, তাহাজ্জুদে ওঠা সুন্নত। বিশেষ করে ফজরের আজান হয়ে গেলে তো ওঠা ওয়াজিব, ফজর নামাজ পড়তে হবে, উঠতেই হবে। সুতরাং আপনার 31st নাইট পালনের কোনো সুযোগ নাই, মুসলমানদের জন্য সুযোগ নাই। আর আমাদের দেশের অমুসলিম নন মুসলিম হিন্দু ভাইরা যারা আছেন, এটাও আপনাদের ধর্মীয় গ্রন্থে নাই যে আপনারা 31st নাইট পালন করবেন। এখন দেশীয়ভাবে এগুলি কি কি ক্ষতি করে? এক তো আমাদের বাংলাদেশের এটা রীতিনীতির সংস্কৃতির মধ্যে পড়ে না যে 31st নাইট পালন। এর দ্বারা কতগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই রাতে দেখা যায় বম্বিং হয়, সেই বোমটা ককটেল, সেই বোমটা চকলেট বোম, সেই বোমটা সলতা বোম, সেই বোমটা বিভিন্ন ধরনের বোম হয়ে থাকে। এই বোম দ্বারা আকাশ বাতাস এগুলো দূষণ হয়, বাতাস দূষণ হয়, আকাশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। দেখা যায় যে গত বছর আগে উমাইর নামে একটা বাচ্চা শিশু এই বোম্বিংয়ের কারণে তার হার্ট দুর্বল হয়ে গেছিল এবং সেই বোমের আওয়াজের কারণে উমাইর নামের শিশুটি মারা গিয়েছিল। দেখা যায় যে আমাদের অনেকেরই বর্তমান জামানায় হার্টের রোগী আছে, ব্রেন স্ট্রোক রোগী আছে, মুমূর্ষু রোগী আছে, প্যারালাইসিস বিছানায় পড়া রোগী আছে, এমনও রোগী আছে যারা ওষুধ খেতে খেতে তারপরেও ঘুম হয় না। আপনি যদি সেই রাতে এই বোম্বিং করেন, চিল্লা ফাল্লা হই হুল্লোড় করেন, তাতে আপনি কি করলেন? দেশের মানুষের ক্ষতি করলেন, শব্দ দূষণ করলেন, দেশের পরিবেশ নষ্ট করলেন, মানুষের ব্যাঘাত ঘটালেন। আপনি যদি সুশীল, সুচিন্তাবান, আদর্শবান ব্যক্তি হয়ে থাকেন, আপনার মধ্যে যদি মানবতা থাকে, তাহলে তো আপনি রাত্রে এই রকমের শোরগোল করতে পারেন না। রাষ্ট্রীয়ভাবে এটা নিষেধ এবং আমাদের বাংলাদেশের আইনেও রাত 10টা সাড়ে 10টার পর এবং ভোর 4:30টার আগে কোনো রকমের কোনো ধরনের বড় ধরনের শব্দ দূষণ এবং হরেন, অনর্থক হরেন বাজানো এটা নিষেধ। আর সেখানে আপনি বম্বিং করেন, যদি পুলিশ বা 999 যদি ফোন দেয় এবং আপনাকে ধরে, সেটা ধরার অধিকার বাংলাদেশের পুলিশ রাখে। কেন আপনি এটা করলেন? বাংলাদেশের আইনেও নিষেধ। এরপরে যুবক ভাইরা, দেখা যায় যে আপনারা তরুণ ভাইরা, এর দ্বারা অনেকের চোখ গিয়েছে, অনেকের কান শুনতে পায় না, অনেকের হাত গিয়েছে। এতে আপনার কয়েকটা জিনিসের ক্ষতি হয়। 1 নম্বরে আপনি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলেন, আপনার অর্থ নষ্ট হলো। আপনি শারীরিকভাবে দেখা যায় অনেকে অঙ্গহানি ঘটে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। সামাজিকভাবে আপনার মূল্যায়ন, আপনার যে সম্মান, এটা নষ্ট হলো। এরপরে আপনি কি হলেন? যে এলাকায় একটা আপনার দুর্নাম ছড়িয়ে পড়লো যে ওই ছেলেটা ভালো না, অভদ্র। তো এই সমস্ত ট্যাগগুলো কেন নেবেন আপনি আপনার জীবনে? এই ট্যাগগুলো না নেওয়ার চিন্তা, বরং আপনার যদি আনন্দ ফুর্তি করতে হয়, তাহলে আপনি এক কাজ করুন। যদি আপনি সত্যিকারের বাংলাদেশি হয়ে থাকেন, আপনি অমুসলিম হন, সমস্যা নেই, আপনার সেই মদের টাকাটা আপনি কোনো অনাথকে দিয়ে দেন। আপনি সেই রাতের মদের টাকাটা কোনো অনাথকে দিয়ে দেন। আপনার সেই রাতের বম্বিংয়ের টাকাটা কোনো অসহায় পিতৃহীন শিশুকে দিয়ে দেন এবং এর দ্বারা আপনি মনে আনন্দ নেন। সেই আনন্দটা ওই মদ খাওয়ার চাইতে, বম্বিং করার চাইতে আমি মনে করি যে প্রকৃত অর্থে বাংলাদেশি এবং মানুষ তার কাছে ভালো লাগবে। আশা করি আপনারা 31st নাইট পালন থেকে বিরত থাকবেন এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এবং আপনি যেই এলাকায় বসবাস করেন তাদেরকে নির্বিঘ্নে শান্তিতে অন্তত একটু ঘুমাতে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ, জাতি, মানব কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের মানুষেরা শান্তিতে বসবাস করুক, বাংলাদেশ একে অপরের উপর সহনশীল হোক। আল্লাহ তৌফিক দিন, আমিন।